আজ পুরসুরা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারী সমর্থনে একটি পথসভা চলাকালীন উত্তেজনা ছড়ায় হরাদিত্য এলাকায়। অভিযোগ, নরেন্দ্র মোদীর সভা থেকে ফেরার সময় কিছু বাস থেকে আপত্তিকর মন্তব্য করা হয় এবং জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হলেও তৃণমূল কংগ্রেসের সভা থেকে নেতৃত্বরা কর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তৃণমূল কর্মীরা সংযম বজায় রাখায় বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরবর্তীতে আবার হরিণখোলায় পথসভা পুনরায় শুরু হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়, যার ফলে সভা নির্বিঘ্নে সম্পন্ন হয়। তবে সভা চলাকালীন বাইরে থেকে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়। এই ঘটনাকে ঘিরে বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। উত্তেজনা বাড়লেও সংযমের জেরে শেষ পর্যন্ত বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন বাংলা লাইভ, বাংলার খবর, বাঙালির খবর। ভোটটা বিজেপিকে দেব না ভোটটা তৃণমূলকে দেব? ওরা দেখুন চোখটা খুলে দিয়ে গেল, যে তোমরা যদি বিজেপিকে ভোট দাও আমরা কিন্তু বাড়ি থেকে টেনে টেনে মহিলাকে তুলে নিয়ে যাব। ওরা আজকে চোখটা খুলে দিয়ে গেল, তোমরা যদি বিজেপিকে ভোট দাও আমরা বাড়ি থেকে কর্নারে তুলে। তাই প্রত্যেকটা মাকে, নারী শক্তিকে বলবো, চিন্তা করতে এই 2026-এর আসন্ন নির্বাচনের বিধানসভা ভোটে তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনার প্রত্যেকটি মানুষের, আপনি যে ধর্মের হন, যে বর্ণের হন, যে বর্গের হন না কেন, আপনার একটি বলে পার্থ হাজারী মহাশয়কে জোড়া ফুল কিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দেখলাম যে পথসভা চলছে তৃণমূলের, আর একদিকে জয় শ্রীরাম বলে বাস থেকে যাচ্ছে এবং আপনাদের ছেলেরা নামানোর চেষ্টা করছিল। আমাদের ছেলেরা নামানোর চেষ্টা করেনি। আমরা যেটা জানি, আমরা পারমিশন নিয়ে, রীতিমতো নির্বাচন কমিশনারের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এখানে মিটিং করছি এবং এই বিজেপির হারমাদের দল তারা এক শ্রেণীর সম্প্রদায়ের নামে নোংরা কথা বলছে। বাসের ভিতর থেকে জুতো, বাসের ভেতর থেকে লাঠি আছে নিয়ে দেখাচ্ছে। ছেলেরা স্বাভাবিক কারণে উত্তেজিত হয়ে পড়ছে। মমতা ব্যানার্জির নামে কুৎসিত তারা অপপ্রচার করে যাচ্ছে, কুৎসিত ভাষা বলছে, মমতা ব্যানার্জিকে গালি দিচ্ছে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের মাতৃতম মমতা ব্যানার্জি, তাকে যদি গালি দেয়, তৃণমূল কংগ্রেসকে গালি দেয়, আমাদের তো ভাই লাগবেই। আমরা তো বিজেপির কোনো বাধা দিই না প্রচারে, আমরা পারমিশন করেছি। একটা ন্যূনতম জিনিস থাকা দরকার যে যারা মিটিং করবে আর একটা রাজনৈতিক দল যাবে, গণতান্ত্রিক অধিকার, সবার অধিকার আছে। আমাদের ছেলেরা তারা উত্তেজিত হয়ে পড়ছিল, আমরা মিটিং চালাতে পারতাম, কিন্তু বিজেপির এই বাজে ব্যবহার আমাদেরকে আমার নেতারা নির্দেশ দিল যে তোমরা এখানটা বন্ধ করো। ওরা যা বলছে বলুক, আমরা হরাদিত্য জনগণ, পশ্চিমবাংলার জনগণের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষ যেন ওদিকে 29 তারিখে ব্যালটে জবাব দেয়। পার্থ হাজারীর জয় সুনিশ্চিত। পার্থ হাজারীর জয় যাতে না হয়, এই সমাজ বিরোধীরা, এই সাম্প্রদায়িক দল, এই বিজেপি তারা আপ্রাণ চেষ্টা করছে যে পার্থ হাজারী যেন না জয়ী হয়। আজকের ঘটনা প্রমাণ করে দিল পার্থ হাজারীর জয় সুনিশ্চিত। পার্থ হাজারী জিতছে পুরসুরা বিধানসভা কেন্দ্রে। আপনাদের পথসভাটা কি আরো বেশি দীর্ঘক্ষণ হতো? সেটা আরও দীর্ঘক্ষণ হতো। বিজেপির জন্য পারভেজ রহমান আসতো না। আমরা বিজেপি স্লোগানিং চলছে, এলাকায় উত্তেজনা বাড়বে। আমরা আমাদের ভদ্র দল, আমরা চাই না যে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মানুষ। দেখুন আমরা এখানে দেখুন আজকে গালি দিচ্ছে, আজকে করছে। এই সমাজ, এই ব্যবস্থা কি করা উচিত এদের? দেখুন এদের কি করা উচিত। আমরা 29 তারিখে মানুষের কাছে আমরা আলোচনা করছি যে যেন এদের সুনিশ্চিত জবাব দেয় বাংলার মানুষ।